আজকে কিন্তু লোটে মাছ আর লাল আমুদি বেঁধেছে। লোটে মাছের সাইজটা কি কত বড়। দাদারা কিন্তু কাঁকড়া ধরছে, সম্ভব হলে এই কাঁকড়া ধরা ভিডিও বন্ধুদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। কিন্তু এই কাঁকড়া ধরা খুব একটা রিস্কের ব্যাপার, কারণ ছোট ছোট খাঁড়ির ভিতরে ঢুকতে হয়। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু গাঁড়াল নদীতে ডুবো জাল পাতা আছে। জাল পাতাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি, জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আজকের কিন্তু আমার মামা মামিরা আসছে, ওরা 6-7 জন আসছে, ওই জন্য আমি যেতে পারছি না নদীতে। মামের দাদা মামের বাবা যাচ্ছে, আমি বাড়িতে রান্না করছি। তাহলে চলুন নদীতে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের জালের কাছে চলে এসেছি। এবার আমাদের ডুবো জালটা তোলা হবে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আবর্জনা বেঁধেছে এত। মাছ আছে, মাছ আছে, মাছ জালের প্রথমেই মাছ লাল আমুদি দিয়ে শুরু। এটা কাঁকড়া দেখো, সেই বিদেশি কাঁকড়া। জালে কিন্তু আজ আবর্জনা জড়িয়ে গেছে খুব। দেখো লোটে মাছ আছে, লোটে মাছও বেঁধেছে। এই জালটায় কিন্তু ছোট ছোট মাছ পাওয়া যায়, তবে খুব ভালো পরিমাণ কিন্তু মাছ বাঁধে এই জালে। দেখো এই মাছ তোর হাতে টিংরা মাছে কাঁটা লাগবে, কিন্তু জালের দিক লক্ষ্য রাখবে। তা দেখা যাক কতটা মাছ আমরা আজকে সংগ্রহ করতে পারছি। এই শীত পড়ে গেছে আর এই কিন্তু নোনা নদীতে আসা শুরু হয়ে গেছে। এই জাল টানা কিন্তু খুব কষ্ট, কারণ আজকে আমি বুঝতে পারছি হাত জ্বালা করছে অল্পখানি টেনে। ভীষণ আবর্জনা, একটু সরব না করলে হবে না। লোটে মাছ দেখ, জ্যান্ত লোটে মাছ। এই দেখো কতটা মাছ এখানে। মাছ বেঁধেছে কিন্তু আবর্জনা খুব। মাছ প্রচুর মাছ। পরের পর্ব চলো, তোমার মাথা তো টান হচ্ছে না, আমি তো টেনে দিচ্ছি। আজকে কিন্তু লোটে মাছ আর লাল আমুদি বেঁধেছে। লোটে মাছের সাইজটা কি কত বড় লোটে মাছ। আরেকটা ছাড়ি গেল মনে হয়। মাম টান, তোর মাঝে দুটো তিনটি কতগুলো। বন্ধুদেরকে আবারও লোটে, এই ছাড়িয়ে যাচ্ছে। ভোলা সুসো ভোলা বাইতেছে, এখনো জ্যান্ত লোটে মাছ। তোর এখানে কষে ফেলে মাছ ডাক ওইভাবে, পরে মাছ হারিয়ে জাল পরিষ্কার করতে হলো। আজকে কিন্তু জাল ফেলাটা বন্ধুদের দেখাতে পারিনি, জাল তোলাটা বন্ধুদেরকে দেখাচ্ছি। আর জাল তুলে কি মাছ পাচ্ছি আর কতটা মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখো আমার পাশে আমি হাত দিচ্ছি। লাল চিংড়ি। এত লোটে মাছ এমনি সময় কিন্তু এত লোটে মাছ পাওয়া যায় না, তাই না? নদীতে জাল ফেললেই কিন্তু আর বড়শির দোন ফেললেই কিন্তু প্রতিদিন মাছ হয় না, কোন দিন কেমন মাছ পাওয়া যাবে কিছুই কিন্তু বলার নেই। আর শুধু আমরা না, সুন্দরবনের বহু মানুষ কিন্তু এভাবেই নদীতে মাছ কাঁকড়া সংগ্রহ করে। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশাল কষ্ট বাবা। কাঠও বেঁধেছে একটা, কাঠ থাক।
পরে ছাড়া। আজকে দেখছি টেংরা মাছটা কম আছে। হ্যাঁ টেংরা মাছ কম। আমার কষ্ট হচ্ছে, আমি পাচ্ছি না বাবা। তো আমি একটু ইজি পারি, তুমি ছাড়ো। লাল চিংড়ি বেঁধেছে ভালো, মাছ ছাড়িয়েও যাচ্ছে। অনেক মাছ ছাড়িয়ে যায়। এ জাল পেতে রেখে গেলে কিন্তু হবে না, ঠিক টাইমে এসে আবার তুলতে হবে। দেখো কত বড় মাছ। আজকে লটি মাছের সাইজগুলো খুব ভালো। লটি মাছ আছে সব বড় বড় সাইজের লটি মাছ। ই বাবা, আমি ভয় পেয়ে গেছি। দাও, ছাড়া ওই মাছটা ছাড়ি দাও। পুরো সাপের মতো মোটা জ্যান্ত মাছ, একদম সুন্দরবনের নদীর আবার কামড়ায়। জ্যান্ত লোটে। থাক থাক, তুমি পারবে না। ছাড়ানো যাচ্ছে না। বটানো তলায় মাছ আছে দুটো। জাল এইভাবে আসছে না? জাল আসতেছে ঠিক, এখানে টান দিয়ে একটু ঢিলা দিলাম না। দেখো এক জায়গায় কতগুলো লোটে মাছ, চিংড়ি মাছ। হেতালির পাতা। দেখো পর পর লোটে মাছ শুধু। আজকে লাল চিংড়িও কিছু বেঁধেছে। বড় বড় সাইজের লাল চিংড়ি মাছ। আর এখন শীতের সময় জঙ্গলের চারিপাশ কিন্তু একদম কুয়াশায় ভরা, মানে ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই জাল তোলার সময় কিন্তু কথা বলা যায় না। কত দূর বাবা, ভীষণ কষ্ট। কি এই জালের দুই মাথায় কিন্তু দুটো গ্রাপি দেওয়া ছিল, এবার একটা গ্রামে উঠবে, সেই জন্য একটু ভার। হ্যাঁ উঠেছে। তা না হলে কিন্তু জালগুলো ভেসে এক অন্য সাইডে চলে যাবে। হাত জ্বালা করছে বাবা। এই দিকটা আবার একটু মাছ কম। এই দেখো লোটে মাছ, লোটে মাছ। মাছ কম আবার মামের হয়েছে। সাইডটাই ভালো মাছ বেঁধেছে। দেখো দেখো শুধু মাছ। চলো শেষ। আমাদের জাল কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেল। ডুবো জাল তুলে কিন্তু আমরা বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি। মাম কিন্তু মাছগুলো ছাড়ছে, আর সুন্দরবনের যে বিখ্যাত মধু খলসি গাছ, সেই খলসি গাছের গা ধরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকটায়। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিওয় কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইংল্যান্ড থেকে আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল জয়, জিষ্ণু সরকার মীরা রোড মুম্বাই থেকে কমেন্ট করেছিল, সোনারপুর থেকে রিন্টু, চন্দন কুমার মণ্ডল কলকাতা থেকে, ঐন্দ্রিলা হাওড়া থেকে, ইন্দ্রজিৎ সরকার কেরালা থেকে, রায়বেরেলি থেকে রাজু, উত্তর দিনাজপুর থেকে শ্যামল বর্মন, বর্ধমান থেকে উজ্জ্বল মণ্ডল, বারাইপুর থেকে অতনু রায়, হুগলি শ্রীরামপুর থেকে শান্তনা ঘোষাল, বসিরহাটের বাদুড়িয়া থেকে সাবির আহমেদ, দুবাই থেকে আশিক দাস, নদিয়া মায়াপুর থেকে সমু, বাংলাদেশ খুলনা থেকে শ্যামল গাইন, দুবাই থেকে উত্তম, রাজা মিশ্র পূর্ব মেদিনীপুর থেকে, সোনারপুর থেকে শুভঙ্কর মাহাতো, ভেলোর থেকে অঞ্জনা নন্দী, কলকাতা বারাসাত থেকে সুদীপ ঘোষ, আর হুগলি ত্রিবেণী থেকে অভিজিৎ। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওয় কমেন্ট করার জন্য। এভাবেই আমাদের পাশে থাকবেন আর ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেক বন্ধু ভাবছেন কিন্তু যে আমাদের নাম দাদাভাই কমেন্টে বলছে না, কোনো কারণবশত হয়তো তাদের নামটা আমাদের ছাড়িয়ে গেছে। রাগ করার কোনো কারণ নেই। অন্য কোনো পর্বে অবশ্যই আপনাদের নাম বলার চেষ্টা করব। কি কাঁকড়া হচ্ছে?
দাদারা কিন্তু কাঁকড়া ধরছে। সম্ভব হলে এই কাঁকড়া ধরা ভিডিও বন্ধুদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব, কিন্তু এই কাঁকড়া ধরা খুব একটা রিস্কের ব্যাপার, কারণ ছোট ছোট খাঁড়ির ভিতরে ঢুকতে হয়। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আজ কিন্তু আমরা ডুবো জাল ফেলে প্রচুর মাছ পেয়ে গেছি। মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো। 3-4 রকমের মাছ কিন্তু। আর ভিডিওটা আজকের আমরা এখানে শেষ করছি না, ভিডিওটা শেষ করব বিকেলবেলায়, কারণ আমার দাদু দিদা এসছে, তাদেরকে নিয়ে একটু সুন্দরবন ঘুরতে যাব বিকালে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বাড়ি বিভিন্ন রকমের রান্নাও হচ্ছে, সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট ভিডিও বন্ধুদের উপহার দেব। চলুন তাহলে বাড়িতে যাওয়া যায়। আমরা নদী থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি। তা মামের মা বিভিন্ন রকমের আইটেমে আর বিভিন্ন রকম স্বাদের রান্না করেছে। পায়রা মাছের ঝাল, মানে গভীর জঙ্গল থেকে যে আমি পায়রা মাছ নিয়েছিলাম, পায়রা মাছের ঝাল। আর এটা কিন্তু চিংড়ি মাছের চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে হেভি সুন্দর হয়েছে। এখানে কিন্তু আছে ধনে পাতা আলু দিয়ে তেলাপুয়া মাছ, এখানে কিন্তু পায়রা মাছ ভাজা। তা খাওয়া দাওয়া আমরা কিন্তু বন্ধুদেরকে দেখাবো না, দেখা হচ্ছে নদীতে গিয়ে সুন্দরবন দেখাবো, সে সময় দেখা হচ্ছে। চলুন তাহলে সুন্দরবনে যাওয়া যায়। আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে সুন্দরবনে ঘুরতে আসলাম। একবার লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের সাইড ধরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখার মতো পরিবেশ কিন্তু, ছোট ছোট ধানি গাছ, তার ভিতরে ছোট ছোট চারা বান গাছ হয়ে আছে, দেখার মতো একটা পরিবেশ। সেই গাছগুলো কচি পাতা ছেড়েছে বলো? হ্যাঁ, যে গাছগুলো মারা যাচ্ছিল সেই গাছগুলো ওখানে খেয়ে নিয়েছিল, আবার কচি পাতা ছেড়েছে। তা ডুবো জালের মাছ আর সুন্দরবন দেখা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর যে সকল বন্ধুরা কমেন্ট করবেন অবশ্যই জায়গার নাম আর নিজের নাম অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কতটা দূরে বন্ধুদের কাছে পৌঁছে গেল। তাহলে ডুবোজালের বিভিন্ন প্রজাতির মাছ আর সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেল আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাজ মণ্ডল। দেখা হচ্ছে আগামী একটা সুন্দর পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।